হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি। তো এই তো আমরা সবাই মিলে বের হয়ে পড়ি এবং এখানে আমরা ছিলাম রিক্সার জন্য ওয়েট করছিলাম। পরে আমরা রিক্সা ঠিক করে আমরা যাওয়া শুরু করে দেই। তো এখানে কিছু ভিডিও দেখানো হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। রাস্তার চারিপাশ দিয়ে মানে বিভিন্ন ধরনের গাছ ছিল। এছাড়া অনেক সুন্দর সুন্দর বাসা ছিল যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। পরে এই তো আমরা চারজনে আমরা রিক্সায় ছিলাম, সেটার একটা ভিডিও। এই রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন চারিপাশে অনেক ছোট ছোট নার্সারি ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, যেগুলো দেখে আমরা ভেবেছিলাম কয়েকটা নিব, তবে আমাদের ছাদে অনেক গাছ থাকাতে আমরা এই কাজটা করি। এবং রাস্তার চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো আর কি ন্যাচারালি লাগানো ছিল, যেটা খুব সুন্দর লাগছিল। পরে আমি এবং আমার বোন একটা হার্ট করি, তারপরে আমরা অনেকটাই কাছাকাছি চলে যাই রমনা পার্কের। ও হ্যাঁ, আমরা যাচ্ছি আসলে রমনা পার্কে, যেটা সম্ভবত মিন্টু রোডের একদম শেষ মাথায়। তো এই তো আমরা পরে রমনা পার্কে ঢুকে যাই। এই যে আমার বোন আমার ছোট বাবাকে নিয়ে ঢুকছে। আর তারপর এই যে আমার বাবা ঘুমিয়েছিল, তাকে আমার দোলা ভাই জোর করে আর কি হাঁটাচ্ছিল, সে ঘুমের ভিতরেই কোনো রকম হাঁটছিল। খুব কিউট লাগছিল মাশাল্লাহ, এবং সবাই আমার বাবাকে দেখে মাশাল্লাহ বলবেন অবশ্যই। তারপর এই তো আমি তাদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, তারা হাঁটছিল, আমার ভাইয়া আর বাবা ছিল সামনে, আর আমার বোন পিছনে সে হেঁটে যাচ্ছিল, আর আমি একদম শেষে তাদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। তো আসলে এটা আমার প্রথমবার ছিল রমনা পার্কে যাওয়া, কারণ আমি এর আগে মিন্টুতে গিয়েছি, তবে রমনা পার্কে যাইনি, এটা আমার প্রথম ছিল ভিজিট করা এখানে। পরে তো তারা একটা ছোট্ট ফ্যামিলি সুন্দর মতো হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি সেইগুলার ভিডিও কালেক্ট করি। দেন হচ্ছে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ তাদেরকে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ফ্যামিলি তারা। তো এই তো পরে আমরা হাঁটাহাঁটি করে আরও সামনে যেতে থাকি। অ্যান্ড এই যে এখানে আমাকে দেখতেই পাচ্ছেন, আমার বোন হচ্ছে আমাদের সবাইকে একটু একটু করে ক্যাপচার করছিল যে কে কোথায় কিভাবে হচ্ছে। তো এখানে আমরা বসে কিছুক্ষণ ফটোশ্যুট করে দেন আমরা আবার হাঁটতে যাই। তো এখানে কি করে, ওইখানে একটা খেলা না, আই হোপ যে ওইটা ব্যায়াম করার কিছু একটা। তো ওইখানে আমার বাবা দেখে সে দৌড় দিয়ে চলে যায় ওইদিকে, পরে ভাইয়া তাকে টেনে নিয়ে আসে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে আগাইতে থাকি। আর এই যে আমি হাসতেছিলাম কারণ পিছনে দুইটা কাক মারামারি করছিল, যেটাতে আমি ভয় পেয়ে যাই, তো এই জন্য হাসছিলাম। পরেই তো আমরা আবার হেঁটে হেঁটে সামনে যাইতে থাকি। তারপর এই যে আমার বোন ভিডিও করছে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো পরে সামনে যাওয়ার পরে আমার বোন একটা ফুল গাছের ওখান থেকে একটা ফুল নিয়ে সে ফুলটা উঠিয়ে সে হচ্ছে সবার প্রথমে ভাইয়াকে দিতে যাচ্ছিল। পরে দেখে ভাইয়া অনেক আগে চলে গিয়েছে, দেখে সে আমাকে সবার ফার্স্টে দেয়। তো আমি ফার্স্টে বুঝিনি যে সে ভিডিও করছে, তো পরে আমি সুন্দর করে তাকে থ্যাংক ইউ বলে ফুলটা নিয়ে এবার আমি তাকে ফুলটা আবার দেই, যেটা আমি একটা ভিডিও ক্যাপচার করি। পরে আমার বোন সেটাকে থ্যাংক ইউ বলে সেই ফুলটা নিয়ে সে ভিডিও ক্যাপচার করতে যায় ভাইয়াকে দেওয়ার। ভাইয়া ফুলটাকে নিয়ে কোনো কিছু না বলে মুখটা ঘুরিয়ে ফেলে, যেটা আপুর অনেক খারাপ লাগে, তবে তেমন ব্যাপার না। পরে সেই ফুলটা আমার ভাইয়া ছোট বাবাকে দেয়। ছোট বাবা আর আপু বলার পরে ভাইয়া তাকে থ্যাংক ইউ বলে। আর এই যে দেখছেন আমার বাবা কিন্তু ফুল অনেক পছন্দ করে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পরে আমরা ওই সাইডে যাই, এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না। তো পরে ওইখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো শুটিং করি, দেন অনেকে ছবিও তুলছিল, সেগুলো দেখছিলাম। পরে হাঁটতে হাঁটতে আমরা এই সাইডে মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, ছবিও তোলা হয়। এখানে একটু সময় আমরা বেশি দিয়েছিলাম। পরে এবার আমরা বের হয়ে আসি ওইখান থেকে। দেন এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বের হওয়ার জন্য। পরে আমি আমার বাবাকে হাত ধরতে নিছি, সে আমাকে ইগনোর করে চলে যায়। তো আমি বললাম যে আমাকে ইগনোর করলো। পরে তাকে আমি জোর করে ধরলাম। পরে আমি খুশি হয়ে গেছি, কারণ বাবা আমার কোলে তেমন একটা আসতে চায় না, খুবই কম। তাকে নিলেই সে কান্নাকাটি করে, সে শুধু তার বাবা আর তার আম্মুর কাছে থাকতে পছন্দ করে। পরে এটা আমরা বের হয়ে যাই, বের হয়ে আমরা মাঠের ওই সাইডটাই ওইখানে আমরা যাই। তো পরে আমার বাবা খুশিতে হাঁটাহাঁটি করছিল, সে খোলা পেলে খুব খুশি হয়। সে একটু বাহিরে বের হলে বা খোলা মাঠ পেলে সে খুবই খুশি হয়ে যায়, যেটা আসলেই ভালো লাগে। কারণ ছাদে আর কি সেভাবে সে খেলতে পারে না, কারণ ছাদে গ্রিলের ব্যবস্থা আছে, তবে বাচ্চারা বড় হইলে ডেফিনেটলি ছাদে গ্রিল টপকায় তারা উপরে উঠে, যেটা অনেক রিস্কি। তো এর জন্য আপু তাকে তেমন একটা বের হইতে দেয় না। পরে এই তো এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে ওকে উপরে উঠাচ্ছিল, এটার ছবি আর ভিডিও করা হয়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম।
সম্ভবত পার্কের ওইখানে। তো এই যে এখানে হাঁটছিল, পরে চারি সাইড দিয়ে আমার বোন ভিডিওটা একটু ক্যাপচার করলো যে কতটা সুন্দর। আসলে রমনা পার্ক অনেক সুন্দর। আমি প্রথমবার গিয়েছি, আমার খুব ভালো লেগেছে, দ্বিতীয়বার আবার যাব। পরে এই তো আমার বাবা খেলা শুরু করে। ফার্স্টে এটাতে এই যে স্লিপার, এটা আই গেস, এখানে সে উঠতে চাচ্ছিল না, তাকে জোর করে ফার্স্টে দেয়, তারপরে তার ভয়টা কেটে যায়, সে তারপর থেকে মানে সেটাতে ওঠার জন্য অনেক বেশি লাফালাফি করছিল। পরে সে ওইটাতে খেলে, এটাতে সে অনেকক্ষণ খেলে। ভাইয়া যখন তাকে নিয়ে চলে যাচ্ছিল, সে হচ্ছে ওইটাতে আরো থাকবে। তো পরে ভাইয়া ওকে আর লাস্ট একবার দুইবার হচ্ছে তাকে ওইটাতে খেলানোর পরে সে হচ্ছে আমরা অন্যদিকে চলে যাইতে চাচ্ছিলাম, তবুও সে যেতে যাচ্ছিল না, সে ওইটাতেই খেলবে, কারণ ওইটা তার খুবই পছন্দ হয়ে যায়। তারপরে এখানে এই খেলাটা আমি চিনি না, তো এখানে তাকে ভিতরে দেওয়া হয়, সে ফার্স্টে যেতে চায় না, পরে তাকে যখন ভিতরে জোর করে দেয়, সে হচ্ছে ওইখানে কিছুক্ষণ থেকে দেন আমরা একটু ওরে খুঁজে পাচ্ছিলাম না, কারণ ওইখানে আরো অনেক বাচ্চা কাচ্চা ছিল, বাচ্চাদের মাঝখানে একজনকে খোঁজাও অনেক খুব কঠিন, কারণ অনেক বাচ্চা ছিল। পরে এই যে ভিতরে আমার বাবা খুঁজতেছে যে কোন দিক দিয়ে সে বের হবে, সে বের হওয়ার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছিল। পরে ভাইয়াও তাকে খুঁজতে খুঁজতে ওইদিকে চলে যায়, পরে সে নিজে নিজেই বের হয়ে যায়। তো আমি তাকে যখন ধরতে যাই, সে আমাকে ইগনোর করে সে ভাইয়ার কাছেই চলে যায়, সে মানে আমার কাছে আসতেই চায় না। আর আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম শাড়ি পরতে পরতে, কারণ মানে শাড়ি পরে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে যায়। এইখানে তাকে ওঠানো হয়, সে খুব মজা পায় এটাতে উঠে। সে হচ্ছে ওইটা তেমন একটা করতে পারছিল না, বাট তার ওইটা খুব ভালো লেগেছে, সে এনজয় করেছে ওইটাতে। পরে সে দেখলো, পরে আরো একটা খেলনাতে যায়, তারপরে এই যে এইটাতে সে লাস্টে মানে প্রথমে উঠতে তো চায় নাই, কোনো খেলাতেই সে উঠতে চায়নি, বাট তাকে যখন ওঠানো হয় সে সবগুলো আর কি পছন্দ করে ফেলে। দেন এইটাতেও সে উঠে যায়, আর আমি তো এইদিকে সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ আমার শাড়ি পরে আমার আর হচ্ছিল না, তো আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। পরেই তো আমার বাবা হচ্ছে উঠতেছিল, পরে আপু আমাকে ভিডিওটা করতে দিয়ে সেও হচ্ছে ভাইয়ার কাছে আর আমার ছোট বাবার কাছে চলে যায়। তারপরে আমার বাবা নিজে নিজে সেটাতে ওঠার জন্য অনেক ট্রাই করে, যেটা দেখতে খুবই ভালো লেগেছে। সে হচ্ছে নিজে নিজে উঠতে চেষ্টা করছিল, এই যে প্রথমে তাকে ওঠানো হয়, পরে দেন সে নিজে নিজে ওইটাতে এই যে অনেক সুন্দর করে সেটাতে উঠতে যায়। পরে এখানে একটা বসার জায়গা ছিল, এখানে সে বসেছিল নিজের ইচ্ছায়, তার খুবই ভালো লেগেছে। এটা হয়তো ডিম, হ্যাঁ ডিমের ভিতরে সে বসছিল। তো পরে ভাইয়া গেল, তারপরে আপুও গেল, আপুও বসেছিল, দেন আমরা ছবি তুলি, আর ও এটা থেকে মোট আসতেই চাচ্ছিল না। পরে এটাতে তাকে একটু বসিয়ে দেওয়া হয়, বাট বেশিক্ষণ রাখা হয় না, কারণ এটা হচ্ছে লাইক সে আর কি নড়াচড়াতে যদি পড়ে যায় তখন সে আঘাত পাইতো, এই ভয়ে তাকে বেশিক্ষণ রাখা হয় না। অল্প একটু সে বসেছিল, বসে দেন আবার নেমে যায়। আমরা এখানে ছবি তোলার রিস্কটা নেই না, কারণ পড়ে গেলে তখন আরো ঝামেলা হয়, ছোট বাচ্চা এমনিতেই, আর তাদের একটু লাগলেই তারা অনেক কান্নাকাটি করে। তো এই যে সে খেলতেছে, খেলতে খেলতে দেন তাকে পিছনের সাইডে নিয়ে যাওয়া হয়, সে পিছনের ওইদিকে যে কিছুক্ষণ ওইভাবে শুয়েছিল, তার ভালোই লাগছিল, আবার হয়তো বিরক্তও হচ্ছিল। পরে সে নেমে যেতে চায়, তাকে নামিয়ে দেওয়া হয়। তারপর এটার ভিতরে সে ঢুকে দেন খেলতে থাকে, অনেকক্ষণ ছিল এটাতে, সে ভালো এনজয় করেছিল। ওই যে ওখানে আরেকটা বাচ্চা ছিল, ওর সাথেও সে খেলছিল, তার খুবই ভালো লেগেছে। ওই বাচ্চাটা যেভাবে ছিল ও ওকে দেখে ঠিক সেভাবে করার চেষ্টা করছিল। পরে তাদের তারা দুজন মিলে কিছুক্ষণ খেললো, এই যে দেখতেই পাচ্ছেন। পরে এইবার তারা বের হয়ে আসে, আমার ছোট বাবা বের হয়ে আসে, দেন আবার সে ওইটাতে যায়। পরে সে ওখানে মানে থাকতে পারছিল না, কারণ তার হাইট অনুযায়ী ওইটা একটু বেশি ছোট ছিল। তো এর জন্য পরে সে বসে পড়ে সে একটু ঘোরাঘুরি করলো, ঘুরে টুরে পাটা নাড়িয়ে সে আবার বের হয়ে যায়। তো এটাতে হচ্ছে সে মানে হয়তো বেশি এনজয় করেনি, কারণ এটাতে তার দাঁড়াতে পারছিল না। পরে সে ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আগাইতে থাকি, বাট সে একটু অন্যরকম করছিল। পরে ওই সাইডে যেই মানে বেড়াটা ছিল, ওইখানে যে সে ওখানে অনেকক্ষণ ঝুলেছিল, সে তার মতো খেলতেছিল। ওখানে আমরা কিছু ছবিও তুলি, ছবিগুলো অনেক সুন্দর হয়। দেন সে হচ্ছে এইভাবে দাঁড়িয়ে থাকে, দেন ঝুলতেছিল,
ওঠার ট্রাই করছিল, বাট সে পারেনি। পরে এবার হচ্ছে আমরা এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যেতে থাকি, আমার বোন ভিডিও করে এই যে আমি যাচ্ছিলাম সামনে। পরে আমরা হাঁটতেই থাকি, কারণ জায়গাটা খুব সুন্দর ছিল আর অনেক লোকজনও ছিল, কারণ শুক্রবার তো, শুক্রবারে আর কি রমনা পার্কে অনেক মানুষজন আসে। তো পরেই তো আমরা হাঁটতে হাঁটতে যাই, এরপরে এক সাইডে যে আমি আর আমার বোন হচ্ছে ভিডিওটা করি, ভিডিওটা খুব সুন্দর হয়, বাট আমি করতে পারছিলাম না কারণ আমার ঘুম আসতেছিল। আমি যদি আরো ঘুরতাম আমার আরো ঘুম আসতো, এর জন্য আমি বলি যে আমি করব না। তারপরে হচ্ছে বাবা দৌড় দিয়ে চলে যায়, সাথী আপু দৌড় দিয়ে ওখানে চলে যায়। দেন সে ওকে ডাকছিল, বাট ও ওর মতো খেলবে, ও কারোর সাথে খেলবে না, ও ওর মতোই খেলা করবে। আপু ওকে ধরা ট্রাই করে, বাট সে যাবেই না তার কাছে, সে তার মতোই খেলবে। তো এভাবেই সে খেলতে থাকে। সে খুব খুশি ছিল ওই দিন ঘোরাঘুরি করে, কারণ জায়গাটা ফাঁকাও ছিল, তো সে ঘুরে অনেক মজা পেয়েছে। পরে তারা মাঠের ওই সাইডে চলে যায় অ্যান্ড আমাকে কিছু বলছিল ভাইয়া। দেন আমি ক্যামেরাটা ধরি, ক্যামেরাটা ধরার পরে তারা হচ্ছে ডাকছিল যে দেখার জন্য যে সে কার কাছে যায়, বাট সে কারোর কাছে যায় না, সে তার নিজের মতো নিজের দুনিয়ায় খেলছিল। পরে ভাইয়া আপু আরও বেশি জোর করছিল যে আসো আসো, কার কাছে যাবা কার কাছে। পরে সে আসে না, পরে ভাইয়া তাকে নিয়ে আমরা বের হওয়ার জন্য বের হয়ে পড়ি। পরে ওইখান থেকে এসে আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমরা উদ্দেশ্য করছিলাম বাহিরে বের হয়ে যাওয়ার। পরে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে ধীরে সুস্থে যাইতে থাকি। তো পরে ভাইয়া কিছু একটা বলছিল হয়তো, যেটা আমাদের আসলে আমরা তেমন একটা বুঝিনি। পরে বুঝেছি, বাট এখন আমার মনে পড়ছে না সে কি বলেছিল। তো আমি কথাটা শুনছিলাম আর আমার আপু ভিডিও করতেছিল, ভিডিও করতে করতে আমরা আবার হাঁটা শুরু করি। দেন আমি কি জানি বলতেছিলাম আপুরে। পরে আমার মুড একটু পরপর সুইং হচ্ছিল, বিরক্ত লাগছিল, ভালো লাগছিল, আবার রাগও হচ্ছিল, কেন আমি জানি না, আমার মুড অনেক বেশি সুইং হয় হয়তো। তো পরে এবার আমরা হেঁটে হেঁটে সামনে যেতে থাকি। দেন আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাই, যেখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুল। এই ফুলটার নাম আমি জানি না আসলে, কি নাম হইতে পারে এটা আপনারা জানিয়েন কমেন্টে, বাট এটা আমি জানি না এই ফুলটাকে কি বলে। তো পরে আমার বাবা বল খুব পছন্দ করে, সে ওইখানে একটা বাচ্চাকে বল খেলতে দেখে তার কাছে চলে যায়। পরে সে বলটা নিয়ে নেয়, পরে আঙ্কেলটা বলে যে আসো তোমরা দুই ভাইয়া মিলে খেলো। বাট সে তার মতো করে বলটা নেয়, বলটা নিয়ে সে তার মতো ঘোরাঘুরি করতে থাকে, তার আশেপাশে কোনো ইয়ে নেই। পরে সে আবার বলটা নেয়, নিয়ে দেন হচ্ছে ভাইয়া বলটা ওই বাচ্চাটাকে দিয়ে আবার ওকে নিয়ে চলে আসে। এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, কারণ যেভাবে ফুলটাকে হচ্ছে ফুলের কাছে ক্যামেরা রাখা হয় আর ভাইয়া হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। দেন এখানেও অনেক ফুল টুল ছিল। দেন এখান থেকে আমার বোন কিছু কিছু ফুল উঠায় নেয়, উঠিয়ে এসে হচ্ছে আমাদের দুজনকে দিচ্ছিল। দেন এইখানে আরও অনেক ফুল গাছ ছিল, ফুল গাছগুলো খুবই সুন্দর ছিল। যে এই ফুলটা সে ছিঁড়ে সে হচ্ছে আমাদের জন্য নিয়ে আসে। পরে আমরা বের হওয়ার জন্য বের হয়ে পড়ি। তো ওই সাইডে যে সে আমাকে বলতেছিল যে ফুলটা নিতে, পরে আমি বললাম যে আমি বাহিরে যেয়ে নিচ্ছি। পরে বাহিরে যেয়ে সে আমার যেই জায়ান বাবা, সে বেলুন নেওয়ার জন্য মানে লাফিয়ে পড়ে। পরে ভাইয়া তাকে একটা প্লেনের বেলুন, আই গেস, হ্যাঁ রেড কালারের একটা প্লেনের বেলুন তাকে কিনে দেয়। তারপরে ফুলটা হচ্ছে আমার আপু আমাদেরকে দিচ্ছিল। দেন দেখাচ্ছিল যে সে যে বেলুনটা নিচ্ছে সে সেইটার ভিডিও ক্যাপচার করে। দেন সে আমাকে ফুলটা দেয় নেওয়ার জন্য। তো আমি ভাবছিলাম সে হয়তো ছবি তুলছে, পরে দেখি না সে আমাকে দেওয়ার জন্য ফুলটাকে রাখছে। পরে আমি ফুলটা নেই। দেন এখান থেকে সম্ভবত এটাকে বাবল বলে, বাট কি বলে জানি না, বাট আমার খুবই পছন্দ এটা। তো আমরা এখান থেকে একটা লাইট পিঙ্ক কালারের বাবল নিই। এই বাবলটা অনেক কিউট ছিল, খুব ভালো লেগেছে। তো পরে এই বাবলটা একটা নেওয়া হয় জায়ান বাবার জন্য, ও তো ইউজ করে না, আমি সব শেষ করে ফেলছি। পরে যেখানে আমি বললাম যে এই কালারটা নিতে, কারণ এই কালারটা অনেক কিউট একটা কালার আর খুব সুন্দরও। পরে আমি ওইখানেই দাঁড়িয়ে শুরু করে দিই, আর বাবা সেটাকে দেখছিল যে আমি কি করতেছি। বাবারও বাবল খুবই পছন্দ, সে বাসায়ও এসে এই বাবলটা নিয়ে অনেকক্ষণ খেলেছে। তারপরে এখান থেকে আমার বোন বলে সে আচার খাবে, সে হচ্ছে আচারটা দেখাতে থাকে, দেখাতে দেখাতে সে আমাকে ধরতে দেয়। তো আমি বলি যে সব কিছুকে আমাকে ধরতে দিতে হবে। পরে এবার আমরা বিকরণেশ্বর ওইখানে যাই, যে হচ্ছে আমরা চটপটি নেই, চটপটি নিয়ে আমরা খেতে থাকি, সবাই মিলে ভাগযোগ করে খেতে থাকি। তো এখানে চটপটি খেতে খেতে না, মানে তার খাওয়ার আগে আমার সাথে দুইটা ঘটনা ঘটে, যেটাতে ফার্স্টেরটাতে আমার মুড একদম খারাপ হয়ে যায়, যেটা দেখাতে সাথী আপু আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ হাসছিল।
দেন সেকেন্ড যেটা হয় সেটা দেখে আমার মুডটা আসলে অনেক ভালো হয়ে যায়। পরে তখনও সাথী আপু আমার দিকে তাকিয়ে হাসছিল। দেন হচ্ছে ঘটনাটা নাই বলি, বাট ফার্স্টে মুডটা খারাপ হওয়ার সত্ত্বেও পরে আমার মুডটা খুবই ভালো হয়ে যায়। এই থ্যাংক ইউ আল্লাহ যে ওই দিন আমার মুডটাকে ভালো করে দেওয়ার জন্য, কারণ প্রথমে যেটা হয় সেটাতে আসলে আমার মুডটা অনেক জঘন্যভাবে খারাপ হয়েছিল, বাট পরবর্তীতে আমি এখনও অনেক খুশি এই কথাটা মনে পড়ে। তো ডেটা আমাদের জন্য খুবই মেমোরেবল ছিল, আমি অনেক হ্যাপি অ্যান্ড আমরা চারজন অনেক বেশি এনজয় করেছি। আমাদের ডেটা খুবই ভালো যায়, ইনশাল্লাহ আমাদের প্রতিটা দিন যেন এরকম ভালো যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।